দিনের নবী হজরত মুহাম্মদ জন্ম না নিতেন তাহলে ইসলাম বলে কিছু থাকতো হতো? 700 বছর আগে বাংলায় কোনো ইসলাম ধর্ম ছিল না। এই আক্কাস আলী মণ্ডল, হায়দার আলী সিকদার, হান্নান আলী বিশ্বাস, এরা সবই দলিত সম্প্রদায়ের মানুষ, মুসলমান হয়েছে। সবাই সনাতনী ছিল, এটা মুসলমানরাও স্বীকার করে, অস্বীকার করে না তারা। যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে কি বৌদ্ধ ধর্ম জগতে আসতো? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম নামে কিছু হতো? বলেন, আপনারা বলেন। নবীজির বাবাও মূর্তি পূজা করতেন, আব্বা। মক্কায় 365টা মূর্তি ছিল। তাহলে আগে আমরা সনাতনী ছিলাম পৃথিবীর সব মানুষ। এই জন্যে আজকে যে আপনারা এই সনাতনী শব্দটা লিখেছেন, এই জন্যে কমিটির সবাইকে আমি শ্রদ্ধা সহ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা পারফেক্ট কথা লিখেছেন, একদম খাঁটি কথা। আর একটা কথা মনে রাখতে হবে, ধর্ম কিন্তু খুব বিপন্ন অবস্থায় আছে বর্তমান। আপনারা কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত হন, কিংবা রাম ঠাকুরের ভক্ত হন, শ্রীগুরু সঙ্গ হন, যাই হন না কেন, মনে রাখবেন আমরা কিন্তু সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী, আলাদা কিন্তু না আমরা। আর সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি ইচ্ছা করলে শিব ভক্ত হতে পারেন, ওম নমঃ শিবায়, নাকি কেউ মানা করবে কি? আপনি ইচ্ছা করলে একটা বট গাছে ঢিল বেঁধে সেখানে সিঁদুর লাগিয়ে দিয়ে আপনি পূজা করতে পারেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই যে সাধনার স্বাধীনতা, আপনি ইচ্ছা করলে নিরাকারবাদীও হতে পারেন, সাকারবাদীও হতে পারেন, মূর্তি পূজাও করতে পারেন, নাও করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। ঠিক বলছি তো না ঠিক বলছি? পৃথিবীর অন্য ধর্মে কিন্তু শুধু নিরাকারবাদ, সাকারবাদ মানে না তারা। তাহলে আমার যদি ইচ্ছা করে যে আমি তাকে একটু দেখব, সে সাকার হয়ে আমার কাছে দাঁড়াবে, এটা হবে না। তাহলে এই সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে, এই ধর্মে ভক্তির দ্বারায় নিরাকার ঈশ্বরকে ভক্ত সাকারে এনে তারা প্রেমানন্দে হাসে, খেলে, নাচে, গায়। হরিবল 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 হরিবল। মীরাবাইয়ের কৃষ্ণ বাঁশি বাজাতো মীরার সঙ্গে। রামপ্রসাদের কালী নিজে মূর্তি ধরে বেড়া বেঁধে দিয়েছে তো নাকি? বৃন্দাবন থেকে 80 মণ ওজনের গোপাল সাক্ষী দেবার জন্য হেঁটে চলে এসেছে ভক্তি বলে। দেখবেন পুরী স্টেশনের আগের স্টেশন সাক্ষী গোপাল স্টেশন, ওখানে গিয়ে ডেকে আসতে পারেন সেই গোপাল। ও ছোট বিপ্রকে বলেছিল, আমি তোমার সঙ্গে সঙ্গে হেঁটে যাব, তুমি আমার নূপুর ধ্বনি শুনবে, কিন্তু পেছনে তাকালে কিন্তু আমি আবার সেই মূর্তি হয়ে যাব। তো উনি যখন বৃন্দাবন থেকে আনতে 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 সাগরের পাড় দিয়ে আসছিলেন, তাই নূপুরের মধ্যে বালি ঢুকে গিয়ে আর নূপুর বাজে না। তো উনি ভাবলেন তাহলে আমার গোপালকে পেছন থেকে লুকিয়ে গেল। পিছনে যখন তাকালো, হাসি দিয়ে বাঁশি নিয়ে আবার পিতলের মূর্তি হলো। সেখানে আছে সাক্ষী গোপাল স্টেশন। আমি বলবো, আপনারা যে যার ভজন করেন না কেন, কেউ কাউকে হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না। আর যারা নিরাকারবাদী তারা থাকুক, যার যার ধর্ম সে পালন করবে। আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি। কিন্তু যদি কেউ এমন কথা বলে যে ইসলামে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, যদি কেউ এমন কথা বলে ইসলামের দাওয়াত দাও, তাকে আমরা ধিক্কার দেই, তার মুখে থুতু দেই, থুতু দেই, থুতু দেই। কারণ আমরা কখনো এরকম কথা বলি না যে আমাদের ধর্মে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, না, এরকম কথা বলি না। সবাই কেউ ধর্ম নিয়ে জন্মায় না, সবাই মানুষ হয়ে জন্মায়, পরে সে ধর্ম গ্রহণ করে। হরিবল, নাকি? মানুষ হয়ে জন্মানোর পরে সে তো নাস্তিকও হতে পারে, হয় না নাস্তিক? কি বাবা, নাস্তিক হয় না?
নাস্তিকবাদ আছে না? তাহলে সবাই কি এক ধর্ম গ্রহণ করে? এইরকম কথা কোনোদিনই ভালো কথা না। এই কথার আকার ইঙ্গিত ভালো না। এই জন্য আপনাদের বলছি, আপনারা সঙ্গবদ্ধ থাকুন। সবাই আপনারা একটাই কথা বলবেন, আমরা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত যাই হই না কেন, আমরা সবাই বলুন সনাতনী। আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। জোরে বলুন, আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়া গিয়ে যেন দাঁড়ায় তার ধারে, এই দাঁড়াও, ওকে মেরে দেখো, আমার ভাইও সনাতনী ভাই, গায়ে হাত দিয়ে দেখ। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, কালীভক্ত বিপদে পড়ে, বৈষ্ণবরা গিয়ে বলবে এর গায়ে হাত দিয়ে দেখ, আমরা সনাতনী। ভাবিয়া না যে আমি তিলক নিছি, তুলসীর মালা পরেছি আর আচারমালা বলে। মনে থাকবে নাকি? মনে থাকলে তোমরা ভালো থাকবা, না থাকলে গোল্লাই যাবা, আমার কি? আমি কয়দিন পরে মরে যাব। কথাগুলো বলে গেলাম, মিডিয়াতে ধরা থাকলো, মানুষ বুঝবে যে অসীম সরকার কি বলে গেছিল। আমরা কোন রকম হিংসা দেশ ছড়াই না। আমাদের ধর্ম রক্ষা করবার জন্য, সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। হরি বল, হরি বল, হরি বল। কখনো হয় সোনার মোহর ধরলে মাটির ঢেলা, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে কিতাব জ্বালা। অধম সিম্বলে মিলাইয়েছ ভাবমন্দের মেলা, শ্রীপাদ পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। বড় বক্সে আর একটু দাও তো। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভার মধ্যে জানাই নিবেদন। আজ কমলাপুর পূর্বপাড়ার কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি দেইনি দর্শন। যদিও এখানে নূতন আসি, আপনাদের যে প্রাণ ঢালা ভালোবাসাবাসি, তাতে আনন্দে ভরেছে আমাদের সকলেরই মন।
আমি দাঁড়াইয়ে সভা পরে অধ্যকার আসরে কর জোড়ে আমার গোবিন্দের গোচরে করি নিবেদন, হে কৃষ্ণ পরাণ প্রিয়, তুমি এদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও, তোমার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন। আমি নিবেদন করে গোবিন্দের পায়ে যাব এবার তার ভূমিকায়। যেভাবে হয় পালার আয়োজন, আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি আমাকে ইদানি করেছে কৃষ্ণ মদন মোহন। কবিগান গাইতে গেলে যে ভূমিকা যখন ফেলে সেই ভূমিকা না নিলে কাব্যের অসম্মান হয় তখন। যদিও কৃষ্ণ হওয়ার মতো যোগ্যতা নাই কারো যথাযথ, যিনি কৃষ্ণ মনমথ তিনি সর্বশক্তিমান। যখন আমরা কবিগান করি কল্পনায় কৃষ্ণ হয়ে পড়ি, তাই বলে ভাববেন না যে আমি ভগবান। এর নাম অভিনয়, যে করতে না পারে সে কিন্তু কবি নয়। অভিনয় কারে কয়? একটু ছোট্ট দেই উদাহরণ। একটা গ্রামের মানুষ মনে মনে ভাবে এবার দুর্গা পূজায় গ্রামের সবাইকে নিয়ে একটু যাত্রা পালা করবে। অনেক সময় হয়, হয় না? কিন্তু অভিনেতা অভিনেত্রী অনেককেই পাওয়া গেছে ভাই, কিন্তু রাজার পাঠ করার মতো ওই রকম শরীর স্বাস্থ্য পাওয়া যায় নাই। একদম রাস্তার পাশে বাস করে, ওর দিনে দিনে শরীর উঠেছে বেড়ে, কারণ ও যে মানুষের বাড়ি কাজ করে থাকে কিন্তু কুড়িয়ে ঘরে। ওরে কত বেতন দেবা বা পারিশ্রমিক দেবা সে কথা ওর নয়, ও যে জায়গায় ভালো খাবার পায় সেই জায়গায় কাজ করিয়ে দেয়। এই জন্যে পরের বাড়ি খেয়ে খেয়ে বেশ মাংস হয়েছে গায়ে। আমার কথা নয় ভুল, ওর আছে আবার মাথায় ঝাঁকড়া চুল, একেবারে রাজার মতো ঘুরিয়ে বেড়ায়। দেখতে মনে হয় রাজা, শরীরটা মোটা তাজা, একেবারে খাজা খাজা। ওরে সবাই ডেকে এনে রাজা সাজাইয়ে দেয়। ও কিন্তু রাজার সাজ পোশাক পরে উঠেছে অভিনয় করবার তরে, কিন্তু চাল ডাল নাই ওর ঘরে। ওর বউ এসেছে ওই যাত্রা শোনার তরে, একবারে সামনে এসে বউ নিয়েছে আসন। ও রাজা সেজে যখন উপরে উঠলো, উঠেই তলোয়ার বের করেই একদম কোথায় সেনাপতি? ওর বউ উঠেই কয় ঘরে চাই নাই দুর্গতি। কোথায় সেনাপতি? বাবু আমার রাজার পাঠ করে, এদিক খাবার নাই ঘরে। আরে বাবা আমারও অবস্থা তাই। আমার কাছে বলুন দেখি আমি কৃষ্ণ হতে পারি নাকি? তাহলে আমার ঘরে তো কিছু নাই। ওই ঘর আর ওই ঘর বসে শোনেন নারী নর, এই দেহ ঘরে সেই শক্তি আমি কোথায় পাই? তবে পেতে পারে সেই শক্তি যদি আপনারা দান করেন সেই ভক্তি। এই ভক্তের একমাত্র আশীর্বাদের দ্বারাই অন্তরে আছে আমার ভাবো আমি কৃষ্ণের ভূমিকায় কথা কব। এইবার অসীম সরকার নাম ছেড়ে কৃষ্ণের ভূমিকা ধরে দাঁড়ালাম ধর্মরাজ সভায়। মা চরণ ধরে করিমা না, কেউ কথা বলবেন না মা, শোনেন এক মনে আমার আলোচনা। ও যতগুলো গেছে প্রশ্ন করে আমিও ওই রকম জবাব দেব তারে। প্রথম প্রশ্ন আমাকে করেছে দান, তুমি সর্বে সর্বা ভগবান পড়ে দেখেছি গীতা খান, তোমার উপরে জগতে কেউ নাই, তবে তুমি যজ্ঞ করো কেনে, বুঝাই দাও তার মানে আমি শুনতে চাই। নারদ কি বলবো তোমার কাছাকাছি, আমি 3 যুগে ভগবান আসি, আমার পূজা করে সর্বজন, কিন্তু আমি মনে করেছি ভাবনা কলিযুগে আমি ভগবান থাকবো না, আমি ভক্তভাব নিয়ে করব অবতরণ। অন্তরে আমার আছে ভাবো আমি নিজে ভক্ত হব। কেন? কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যায় নিজে গিয়ে শিক্ষা দেব। হরিবল হরিবল। দাঁড়িয়ে বলি সবার বাকে, বাবা যেমন সন্তানকে বাবা বাবা বলে ডাকে, কেন? ভবিষ্যৎ যেন ওই সন্তান বাবাকে বাবা বলে ডাকে ঘনে ঘন, তাই না? ওরে আমার বাবা রে, সোনা বাবা রে, আমার কচি বাবা রে, আমার নুনু বাবা রে, ছোট ছোট মুনু মুনু করে না নাকি? ওই যে ওরা কায়দা পাইছে। এই বাবা বাবা কেন করে? যেন ওই বাবা ডাক শিক্ষা করে ওই সন্তান ভবিষ্যতে ডাকে বাবা বলে বাবা রে, তাই তো?
তাই আমিও মনে করেছি, ভাবো যে আমি কলিতে এবার ভক্ত ভাব নিয়ে যাব, কিন্তু সেই ভক্তি আমি কোথায় পাবো? আমার তো শক্তি আছে, ভক্তি নাই। আমি সর্বশক্তিমান মালিক সাই, এই ভক্তির অধিকারী একমাত্র ভক্তজন। তাই চিন্তা করলাম মনে মনে, কোথায় যাব ভক্তির অন্বেষণে? আমি প্রভাস তীর্থে করি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। এই চিন্তা করে এসেছে প্রভাসের তীরে। এসে প্রভাসের তীরে আমি নারদ বলেছি, তোমারে সব জায়গায় দিও নিমন্ত্রণ, কিন্তু খবরদার করিমানা বৃন্দাবনে নিমন্ত্রণটা দিও না, কারণ আমি জানি ওরা আমার অত্যন্ত আপনজন। আমার কাছে বলুন দেখি, আপনজনের নিমন্ত্রণ লাগে নাকি? এই যে এখানে যে হয়েছে এত সুন্দর হরিবাসরের আয়োজন, যারা এই হরিবাসর করে বাড়ির মালিক কি নিমন্ত্রণ দেছে নাকি নিজের বউরে? আমরা কিন্তু ওই কবি গান আনছি, গান শুনতে যাইও, কি বলে নাকি? তাহলে আপন মানুষ যারা হবে তারা তো এমনিতেই আসবে, তারা আরো কত কাজের দায়িত্ব নেবে। এই জন্যে নারদের সময় নষ্ট হবে। নারদ, তোমারে করি মানা, সর্বত্র নিমন্ত্রণ করো দান, বলি আমি তোমায় ভগবান বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না। ও আগে বৃন্দাবনে গেছে, কি ঝগড়া বাঁধানোর ইচ্ছা দেখেছে। রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, রাধারানী ডেকে কয়, নারদ কেন এলে ব্রজালয়? বলো বলো বলো। নারদ বলে, শ্রীকৃষ্ণ নন্দলালে একটা যজ্ঞের আয়োজন করেছে প্রভাসের কিনারায়, তাই রাধারানী আমি এসেছি তোমার ঠাই, নিমন্ত্রণ করতে আসি নাই, আমি জানাতে এসেছি তোমাদের ওখানে নিমন্ত্রণ নাই। এই কেউ বলে? এই কেউ বলে? তাহলে কত বড় কুবুদ্ধি ওর তলে তলে। হ্যাঁ, তুমি কেন বলতে গেলে? এর জবাব চাই যে নিমন্ত্রণ নাই। এই কথা বলার উদ্দেশ্য কি? ঝগড়া বাঁধানো না কি? আপনারা কি বলেন? ঝগড়া বাঁধানো কি না? তার মানে রাধারানী খেপে যাবে, কৃষ্ণকে যা ইচ্ছা তাই গালিগালাজ করবে। হ্যাঁ, এতদিন তোমারে ভালোবাসি তোমার মধুরবাসী, হে কৃষ্ণ কালো শশী, আজকে তুমি আমাদের ছেড়ে গিয়ে একটা যজ্ঞের আয়োজন করিয়ে তুমি নিমন্ত্রণ দিলে না বসি, এত খারাপ তুমি, এইসব। কিন্তু রাধারানী তা বলে নাই। রাধা বলেছে, নারদ গোসাই তুমি জানো না, এই ভূমণ্ডলে কেউ অন্তরঙ্গ আপনজন হলে তার নিমন্ত্রণ লাগে না। মুখে জামা বসে দিয়েছে একদম, দেখ কেমন লাগে। বুঝতে পারছেন? এই নারদ যারে ধরে তার ভিটিয়ে দিয়ে ঘুঘু চড়ে। খবরদার করি মানা, সকালবেলা কেউ নারদ নারদ কইয়ে ঘুম ভাঙবেন না। ওই দিন কিন্তু ওই বাড়ি ঝগড়া থামবে না। পরীক্ষা করবেন, কালকে সকালেই দেখবেন কোনো বাড়ি একটু ঝগড়া বাদে বাদে দু এক কথা হয় না। শাশুড়ি মা বৌমাকে বললেন, বৌমা কথা মানো, আমার জন্য একটু চা তৈরি করে আনো। বৌমা হয়তো চিনি দিতে একটু লবণ দিয়ে ফেলেছে। শাশুড়ি হয়তো বলেছে, ও বৌমা, তোমার মা তোমাকে একটু চা তৈরি করাও শেখায়নি? আপনি আমার মা তুলে কথা বললেন। আমি না হয় ভুল করে একটু লবণই দিয়েছি, আপনি আমার মাকে টানলেন। শাশুড়ি বলছে, তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন এটা? হ্যাঁ, এটা তুমি এত সিরিয়াসলি নিয়ে নিলে? নেব না, আমার মা তুলে কথা বলবেন, আমি নেব না। বৌমার এত সেনা গরম, এই যে বাজে গেল। কি আপনি আবার একটা খারাপ বাংলা দিলেন? বলে, ওটা আমাদের গ্রামের বাংলা, তো ওটা আমরা দিয়ে থাকি। এইরকম ঠিক ওই রকম একটু মানে লাগে লাগে আর কি। দেখবেন বাড়ির পাশে কোনো জায়গায় যদি কালো কচু থাকে না, কচু গাছ হয় না ছোট ছোট, এই কলপাড়ে বেশি হয়, ওখানে একটা বেলেট নিয়ে যাবেন, একটা ডগা কাটবেন, দেখবেন টপ টপ করে কষ পড়তেছে সেই জায়গায়, পড়ে না? দেখেছেন কি নাকি? ওই কষ একটু ফেনা ফেনা কষ কষ ভাব, ওইটা ধরে নিয়ে যাবেন। ওই বাড়ির ভিত অথবা কাঁচা বাড়ি হলে ডোয়া, ওখান থেকে আঙুলে ভরাইয়া একটা টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু।
তিনটে টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। রান্নাঘরে যাবে, ওই জায়গাতে যুদ্ধ হবে। আমার মাকে নিয়ে কথা, আমার মাকে নিয়ে আরম্ভ হয়ে গেছে। খবরদার করিমানা, মন্ত্র শিখাইয়ে দিয়ে গেলাম, কেউ খাটায় বেড়াবেন না। মন্ত্রে যাতে কাজ না হয় তাও একটু দিয়ে যাই সবাই, নাকি? তাইলে কালকে সকালের থেকে আরম্ভ হয়ে যাবে। কয়ে বাড়ি যে ঝগড়া হবে তা ঠিক নাই। সবাই করবে মানা, ওই লোকটার জীবনেও বায়না করিয়ে না, ও ঝগড়া বাধায় রেখে গেছে, ঠিক না? ওই দাগ দেবার সময় যদি কারো ছাগলের কথা মনে পড়িয়ে যায় তাহলে আর কাজ হবে না। এইবার মনে না পড়িয়ে আর ছাড়বে না, যে দাগ দিতে যাবে আমার কথা মনে পড়বে, ছাগল এসে সামনে দাঁড়াবে, বাবা তাহলে আমি যজ্ঞ করি কেন? দিয়ে যাবি তার সমাধান। আমি নিজে ভক্ত হতে চাই। ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে কি ভক্ত কয়? এই জন্যই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছি শ্রীনন্দের কানাই, তাই তো? তবে আমি কার ভক্তি নেব? এইবার নারদ ভালো করে তোমাকে বোঝাবো। ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা কিন্তু বোঝার বিশেষ প্রয়োজন। হইতুকি আর অহৈতুকি আপনাদের কাছে বলে রাখি, এই দুটো কেমন? হইতুকি ভক্ত কারে বলে? যারা ভগবান ছাড়া জাগতিক সম্পদ চায় তার চরণ তলে। যেমন 19 বছর বিবাহ করে সন্তান হয় নাই ঘরে, স্বামী স্ত্রী গিয়ে হরিবাসরে কান্না করে, হে গোবিন্দ তোমার করুণার জোরে যদি আমরা একটা সুসন্তান পাই, অন্তরে আছে ভাবো আগামী বৎসর হরিনাম যজ্ঞে 10,000 টাকা দেব, ওই মানত করে যাই। আছে না? কি কারো মেয়ের হয় না মোটে বিয়ে, সে আবার কালী মন্দিরে গিয়ে মানত করে কয়, মা তোমার করুণার জোরে আমার মেয়েটা যদি দিতে পারি বিয়ে একটা ভালো ঘরে, তোমার কপালে একটা সোনার টিপ তৈরি করে দিতে আমার আছে অভিপ্রায়। বলে না? ঠিক তো? কারো হয়েছে অম্বলের ব্যারাম, মোটে আর পায় না আরাম, যেখানে হয় হরিনাম সেখানে গিয়ে বলে যদি এখান থেকে আবার এই অম্বলের ব্যারাম সেরে যায় আমি 2 দলের খরচা দেব ওই জায়গায়। বলে না? এরা কিন্তু ভগবানকে চাওয়ার জন্য কান্নাকাটি করে না, পার্থিব জগতে ব্যবসা বাণিজ্য কিংবা অন্য অন্য দ্রব্য পাওয়ার দায় তারা কান্নাকাটি করে। হয়তো কি ভক্ত বলে এরে, এরা কখনো বিশুদ্ধ ভক্ত নয়। কিছু বলবেন? কিছু কালেকশন করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু বসেন, আমি গান গাইয়ে নেই আগে, শ্রোতাদের একটু খাবার দিয়ে নেই না? খাবার দেওয়ার আগেই যদি চাই তাহলে তো হয়ে যায় অন্যায়। চুপ করে থাকেন সবাই, আপনাদের যখন পেটটা ভরে ভরে উঠবে তখন একটু কাটা একটু কিছু যদি আমিও পাই, ধন্য হয়ে যাবো রে ভাই। হরিবল হরিবল। কি তাহলে হয়তো কি ভক্ত কারে কয়? যারা এক গোবিন্দ ভিন্ন আর সব পার্থিব জগতের সম্পদ চায়, এক কথায়। আর অহৈতুকী কারে বলে? এবার বলি সবাই খুলে। পার্থিব জগতের সমস্ত সম্পদ দিলেও তুষ্ট হয় না তার মন, একমাত্র গোবিন্দকে পাবার তরে সে বলে হরে কৃষ্ণ হরে, গোবিন্দের ভক্ত সঙ্গ করে ধুলাতে ঘর হয়, প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসে 2 চোখের জলে, আর বলে হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও আমায়। তারে যত কিছু দেবেন সে নেবে না। বুঝতে পারছেন? এখানে শাস্ত্র কি বলল? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরও উত্তমা। নারদ, আমি দিচ্ছি তোমারে খাঁটি উপমা। তাহলে সেই ভক্ত আমি করব বাছাই। আমি যে ভক্ত চাই এইটা করিতে যা চাই, দাড়ি পাল্লা করেছি রক্ষণ। তোমাকে আমি বলি সদ্য পাল্লার এক পাশে আছে একটা রাধা পদ্ম, ওই পদ্মের সঙ্গে সকলকে করব ওজন।
পদ্মের সমান ওজন যে ভক্ত হবে সেই আমার অর্ঘ্য পাবে। তার ভাব কান্তি বিলাস আমি করিয়া গ্রহণ, কৃষ্ণ রূপ দিয়ে ছাড়ি গৌরাঙ্গ রূপ ধরি, নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরিনাম আমি করব বিতরণ। বাবা আপনি হইয়া হরি বলবো হরি বল, ব্রাহ্মণে চণ্ডালে আমি দিব সেদিন কোল। কি করিয়া ভগবানকে ডাকতে হয়, কি করিয়া ভগবানের জন্য কাঁদতে হয়, আমি নিজে সেই কাদা শিখাইতে যাব আমি নদিয়াতে। এই জন্য ওই ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে চিতে আমি অবতীর্ণ হতে আমার আছে অভিপ্রায়। তাহলে কয়টা জবা বলো? যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। ভালো করে মনে রাখবেন, যজ্ঞ বিজ্ঞ। এটা প্রভাস তীর্থে হয় বলে এটাকে প্রভাস যজ্ঞ বলে। তাহলে কে পাবে অর্ঘ্য? ওই যে দাড়ি পাল্লা রেখেছি আমি নন্দলালা, সেই হইতুকি আর অহৈতুকি ভক্ত করিতে ওজন, পদ্মের সঙ্গে যে ওজনে সমান হবে সেই আমার অর্ঘ্য পাবে, আর তার ভাবকান্তি বিলাস আমি করিব গ্রহণ। আমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে, ঋষিকেশে বলতেছি এখন, আমার চাইতে আমার নাম বড়, ধরো আমার কথা ধরো, নাম হইতে বড় আমার জগতে বিশুদ্ধ ভক্তগণ। আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। এই জন্যে ভক্ত বড় কেন হয়? ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ রয়। কোন ভক্তি? রাগাত্মিকা ভক্তি, বিধি বৈধি ভক্তি নয়। বৈধি ভক্তি বলে যারে, সেই ভক্তি আমি চাই না চরাচরে। রাগাত্মিকা ভক্তি গ্রহণ করার তরে আমি প্রভাস কিনারে এই যজ্ঞের আয়োজন করেছি কৃষ্ণ কালকায়। ও যেমন প্রশ্ন করেছে আমি তেমন জবাবও দিচ্ছি ওর কাছে। ডাক দিয়ে বলে তাই তোমার কাছে শুনতে চাই, তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে গড়াগড়ি যায়? এইটাই তো কায়দা। হ্যাঁ, শ্রবণ করো ধরে ধৈর্য। দুটো জিনিস আছে, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। এই মাধুর্য প্রেমের আধারিণী শ্রী রাধিকায়। মাধুর্য প্রেমের আভাস যদি কোনো লাগে জীবের গায়ে, একটু বাতাস যদি লাগে, আভাস। আভাসটা কি? দাঁড়িয়ে বলি সভা তটে দেখবেন পঞ্জিকার লেখা অনুযায়ী টাইম অনুপাতে সূর্য ওঠে, কিন্তু বলি সবার পুরোভাগে সূর্য ওঠার আগে আগে একটু পূর্ব দিগন্ত ফর্সা হয়ে ওঠে, হয় না? সূর্য ওঠে না তখন ফর্সা হয়ে যায়, পাখির কলতান শোনা যায়। সূর্য তখন ওঠেনি কিন্তু ফর্সা হয়ে যায়, মায়েরা গোবর ছড়া দেয়। ঠিক বলছি না বেঠিক বলছি? একে সূর্য ওঠার আভাস বলা হয়। ঠিক রাধা প্রেমের আভাস যদি লাগে কারো গায়ে, অন্তরে দেখেন ভেবে সেই মানুষ ঐশ্বর্য ত্যাগ করে ধুলাতে গড়াবে। এটা কোথায় প্রমাণ হয়? হয়তো কোনো ভাগবতের আসরে, না হয় কোনো হরিনামের আসরে, না হয় কোনো ভক্ত সঙ্গ করে যখন প্রেমময়ী রাধা রানীর সেই প্রেমের বাতাস লাগে কিছু গায়, দেখবেন হা গোবিন্দ গোবিন্দ বলে পরে তখন ধরণীর ধুলে, আর ভক্তরা তখন কোলাকুলি দিয়ে ধুলাতে গড়ায়। ঠিক বলছি না বেঠিক বলছি? আর ঐশ্বর্য মার্গের যারা ওই ধুলায় পড়ে গড়ায় না, তারা একবারে খাড়া সম্বলের মতো চেয়ারে বসে থাকে। আরো বলে কি এসব কি আরম্ভ হয়েছে, এসব গড়াগড়ি কেন করছে, কি ব্যাপারটা কি? একটা কথা কও, আমি অসীম সরকার যখন নাম কীর্তন গাইতাম, কলকাতা বড় বাজারে এক বাবুর বাড়ির নাম হতো, নামটা বলবো না কারণ রেকর্ডিং হচ্ছে তো। অবশ্য উনি মারা গেছে, অনেক আগে মারা গেছে। এইবার 6টা দল, স্পেশাল দল বায়না করে এনেছে, একেবারে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের শ্রেষ্ঠ যে কয়টা দল বায়না করে এনেছে। আর আমাদের রাগ রাগে নিচে গান হচ্ছে, আর শ্রোতাও সেই রকম হয়েছে, আর মানুষ, আমরাও কাঁদছি, মানুষেও কাঁদছে। বাবু উপরের থেকে চলে আসছে, এ কি আমার বাড়িতে এসব কান্নাকাটি হচ্ছে কেন? আমি কি টাকা কম দেব? হ্যাঁ, এসব কি আরম্ভ হয়েছে? গানের দলকে কি আমি টাকা কম দেব? এই নাও তোমাদের টাকা পয়সা নাও, একদম কাঁদবে না। কিন্তু গেল, শেষ হয়ে গেল গানটা।
উনি ঐশ্বর্যের জগতের কিনা ওই মাধুর্য প্রেম উনি ভালোবাসে না। টাকার গরম, মন অত তাড়াতাড়ি হয় না নরম। কায়দা আছে, এই জন্য প্রেমের বাতাস লাগে না তার গায়ে। দিয়ে বলি আমার কথার ঢং, লোহায় যদি বেশি ধরে জং, সেদিন তো মরিচাজারে কয়। আমার কাছে বলুন দেখি, পরশমণির পরশ দিলেও সোনা সে হয় নাকি? ওই যে বিষয়ের জং ধরা মনের লোহায় রয়। এই জন্য অন্তরে দেখেন ভেবে ওর সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তারপরে যদি ঘষায় ঘষায় ওই জং হয় ক্ষয়। ওই জং যেদিন ঝরে ঝরে পড়ে যাবে সেদিন মাধুর্য প্রেমের বাতাস লাগবে। ও একদিন প্রেমানন্দে হরিনাম করে হরিনামে ঘোরাঘুরি দেবে। এটা বড় ভাগ্যের বিষয়, এত সহজ নয়। কোনো ভাগ্যে কোনো যদি জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবের সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। শোনো শোনো নারদমণি, মাধুর্য প্রেমের শিরোমণি ওই যে ব্রজের রাধারানী, তে কারণে কৃষ্ণ বলে ধুলাতে গড়ায়। আর ঐশ্বর্যের নায়িকা যারা একদম চেয়ারে পা উঁচু করে বসে আছে তারা। এই জন্যে রুক্মিণী সত্যভামার ওই অবস্থা দেখা যায়। কি জবাব পাচ্ছেন তো নাকি? ঠিক আছে তো, জোরে বলেন, পাচ্ছেন তো? একদম পারফেক্ট জবাব দেব আমি, একদম পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দিয়ে চলে দেবো। একটা লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা লোক জিজ্ঞেস করছে, এ ভাই তোর নাম কি রে? কয় আমার নাম রায়চরণ টিন। কয় টিন টাইটেল তো শুনিনি কোনো দিন। বলে ভাই এখন বর্তমান যুগে চলছে জানো না, নিজের মাকে বলে মাম্মি, বাবাকে বলে ডেড্ডি, পিসিমাকে বলে আংটি। কি আংটি তো না নাকি? আংটি বলে তো আংটি নাকি? হ্যাঁ আন্টি, ঠিক না? নাম কি কি নাম আজকে লাগে, কত সুন্দর সুন্দর নাম রাখতো না? সুদর্শন, হ্যাঁ নারায়ণ নাম রাখতো মানুষ, কৃষ্ণ। এখন নাম যা তা বলাও যাবে না, বুঝেছেন? বলে এখন টাইটেল আমাদের বদলে দিয়েছি, আমরা টিন টাইটেল দিয়ে দিয়েছি, রায়চরণ টিন। এখন ও মনে মনে ভাবে, তাই শালা তুই এইরকম টাইটেল দিয়ে আমারে ঠগাইয়ে যাবি? তা আমার মধ্যে কি বুদ্ধি শুদ্ধি নাই? কে ভাই তোর নাম জিজ্ঞেস করলাম, তুই আমার নামটা জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিক তো, ঠিক তো, একসঙ্গে হেঁটে যাই, আমার নাম জিজ্ঞেস করলি, তোর নাম তো জিজ্ঞেস করি নাই। তোর নাম কি রে? কয় আমার নাম চণ্ডীচরণ ইস্কুরূপ, দিছি তোরটি নাটকাইয়া, এবার খুলে দেখ বাড়ি যাইয়া। হরিবল হরিবল, কায়দা কত অন্তরে আমার আছে ভাবো, টিন দিলে আমি স্ক্রুপ দিয়ে আটকাবো। কি গোসাইটা ঠিক আছে তো নাকি? অত সোজা না নারদ, আমি জানি তুমি কোন প্রেমের পারদ, বুঝলে? তুমি দিতে পারো মুক্তি, দিতে পারো গারদ। তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে কাঁদে? জবাব দিলাম শ্যামচাঁদে। রুক্মিণী সত্যভামা কেন খাটের পরে রয়? বলি তোমার পাশাপাশি ঐশ্বর্যের চাইতে মাধুর্যের মূল্য অনেক বেশি। অনন্তকাল এই মাধুর্যের মূল্য থাকবে বসুধায়। নারদ তোমাকে করি বর্ণনা, কৃষ্ণের পাশে কোনোদিন রুক্মিণী সত্যভামা পূজা পাবে না। একমাত্র কৃষ্ণের ধারে রাধারানী স্থান নিয়েছে করে, রাধা কৃষ্ণকে পূজার তরে মানুষ করবে সেই আয়োজন। মাধুর্য প্রেমের প্রেমিক যারা, পূজা পাওয়ার উপযুক্ত হয় তারা। এবার একটা ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল,
কারো বা ডুবাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারা হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনে না ঘুরে ফিরে কেন বা সাথী হারা হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনে না ঘুরে ফিরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরা কার মাধা রাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কার মাধা রাতে রসিখা রাইয়ে সাথী রসিখা রাইয়ে সাথী জনম ভর পথেই চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ে ত্রাতা জীবনন্তকালে অধ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যা কেভাব দ্বারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়ে সভা পাস নারদ ঋষির ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণধন তিনি তানার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ এবারে কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জোনা আমি এক এক করে করি উত্থাপন আমি ব্রহ্মার পুত্র নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি কৃষ্ণ নাম করি সর্বক্ষণ
তাই কৃষ্ণ নাম করতে করতে বসে শুনুন সৌধি সতে প্রভাসেতে যখন আমি দিলাম দর্শন, প্রভাস তীরে যখন যাই আমি দেখতে পাই ভগবান করেছে এক নব যজ্ঞের আয়োজন। ওই যজ্ঞ দেখে বসে শুনুন বিজ্ঞ লোকে আমি বিস্ময়ে মানিলাম। তখন আমি বলি সভা সন্নিধানে আমি ভাবি যে ভগবান আমার যজ্ঞ করে কেন? কারণ তিনি সর্বেশ্বর, মিথ্যা কথা নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি বলি সভার ভিতর, যার করে ভজন ও পূজন। আজ তিনি যজ্ঞেশ্বর হয়ে আমি যাই সভায় কইয়ে আজ নবযজ্ঞের করেছে আয়োজন। এই নিয়ে যখন চিন্তা করছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, এমন সময়ে ভগবান এসে দিল দর্শন। বলে নারদ, তুমি আমার কথা নেবে, সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেবে, কেবল বৃন্দাবনে তুমি দেবে না নিমন্ত্রণ। এই কথা শোনার পরে ধাক্কা লাগলো আমার অন্তরে। ব্রজপুরে পাবে না নিমন্ত্রণ। ব্রজবাসীর ভালোবাসা সব হলো কি ভাষা ভাষা, এ কোন তামাশা খেলছে আমার কৃষ্ণ জনার্দন। তবে আমি ভাবি তাই আমাকে নিমন্ত্রণ করতে মানা করেছে কানাই, কিন্তু যেতে তো নিষেধ করে নাই। অন্তরে মোর আছে ভাবো, ওই বৃন্দাবনেই আগে যাব, এই গোপন খবরটা তাদের আগে দিয়ে আসবো, আমি বেজাল বাঁধাবো। আমি তো বেজালিয়ে নারদে গোসাই। দাঁড়িয়ে বলি সভ্য সভা মাঝ, আমি হচ্ছে আমার কাজ হচ্ছে বেদাল বাদানের কাজ। কি বাবা? কারণ তিনি যদি ভগবান হয় কি দেব পরিচয়? আমিও নারদ। আমি করি ভগবানের পূজন, তার নাম গুণাগুণ করি সর্বক্ষণ, কিন্তু ভগবানও ভোরবেলায় উঠে 3টে প্রণাম আমার দেয়। বাবা কি কও? দোহাই নারদ, দোহাই নারদ, দোহাই নারদ। কে দাদা কি কও? শুধু কি ভগবান ভয় পাই কি দেব পরিচয়? সবাই আমারে ভয় পায়, কেন যে পায় আমি ঠিক পাই না। তাই জন্য যখন গেলাম বৃন্দাবনে, দেখা হলো রাধিকার সনে। ডেকে বলে রাধিকা রতন, বলো হে নারদে গোসাই, কেমন আছে পরাণ কানাই, তোমার কাছে আমি করিব শ্রবণ। আমি করলাম বর্ণনা, কাজটা বেশি ভালো না, যজ্ঞ করেছে কেলে শোনা, প্রভাস তীরের গায়ে, কি বলবো তোমার ঠাই, সেই যজ্ঞে তোমাদের কোনো নিমন্ত্রণ নাই, এইবার আমি যাই। প্রভাস তীরে আমি যখন দিলাম দর্শন, এইবার প্রথম দ্বারে যখন যাই আমি দেখতে পাই একটা দাড়ি পাল্লা ঝুলাইয়ে রেখেছে আমার কৃষ্ণ জনার্দন। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাতে কোনো বাটখারা নাই। একটা প্রস্ফুটিত পদ্ম ফুল আমি করি দর্শন। আমি ভাবলাম আমার চিন্তা নয় ফাঁকা ফাঁকি, আমার ভগবান কি নতুন ব্যবসা পাঠাইছে নাকি? দাড়ি পাল্লা ঝুলালো দেখি কিসের কারণ? দাড়ি পাল্লা কারা রাখে? বসে শুনুন বিজ্ঞ লোকে, যারা ব্যবসা বাণিজ্য করে। কি বাবা, তাদের দাড়ি পাল্লা লাগে না? মাল ওজন করবার আছে প্রয়োজন, কিন্তু ভগবান আবার দাড়ি পাল্লা ঝুলাই রেখেছে কেন? এইটা আমার জানার আছে প্রয়োজন। যাক, এই দৃশ্য দর্শন করে যখন গেলাম দ্বিতীয় দ্বারে, সেখানে গিয়ে আমি করি দর্শন। রাধারানী যিনি ধুলাই পড়ে কেঁদে বুক ভাসাচ্ছে তিনি, আর রক্ষিণী পেল শ্রেষ্ঠ সিংহাসন। সিংহাসনের পর বসে আমি বলি সভা পাশে একেবারে ঝুলাচ্ছে তার রাতুল চরণ। ওই দৃশ্য দর্শন করে যখন গেছি আমি তৃতীয় দ্বারে,
সেখানে গিয়ে আশ্চর্যের বিষয় দেখি ভগবানের মাতা, আমি বলি সবার হেতা, সামান্য দাড়ির হাতে 3টি বাড়ি খায়। বাহ, এই সব দৃশ্য দর্শন করে যদি বলেন যে তাই ভগবানের মা মারি খায়, নারদ তুমি ঠেকালে না কিসের দায়? না না না, এ ভুল আমি করতে পারি না কোনো সময়। কারণ আমি নারদ মুনি, বসে শুনুন জ্ঞানী গুণী, নারী কোনোদিন করি না স্পর্শ। বসে শুনুন জ্ঞানীজন, অন্তরে আছে ভাবো কোথায় কি হাত দেব, তারপরে টাচ করলেই হাল বল হয়ে যাবে, কথা মিথ্যা নয় কি? এই জন্যে আমি সবাই করি বর্ণনা, প্রকৃত পক্ষে আমি নারী টাচ করি না। তারপরে কি বলবো সবার বাকে, যদি এই মা মারা কোনো নিয়ম টিয়ম থাকে এই যজ্ঞে নাকি? এই যজ্ঞ করেছে কেলে শোনা, এর মধ্যে যদি মা মারা কোনো নিয়ম টিয়ম থাকে, এই জন্য আমি ঠেকাই না। যাক, এই সব দৃশ্য দর্শন করে ধাক্কা লাগলো আমার অন্তরে। এখান থেকে কিছু প্রশ্ন করব উত্থাপন। ভগবান এসে সভা পাশে জবাব দেবে রসা ভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে ওরা করবে না কর্ণ। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। ভগবান, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমার করে ভজন ও পূজন। তাহলে তুমি যজ্ঞেশ্বর হয়ে আমায় তুমি বুঝাও কইয়ে, আজ কেন নবযজ্ঞের করেছো কেন আয়োজন? এই যজ্ঞের কারণ কি বলো তুমি কমলাক্ষী? এই যজ্ঞের নামও বা কি, এইটা আমার জানবার আছে প্রয়োজন। তুমি যজ্ঞ করো কেন? এই যজ্ঞের নাম কি? দাঁড়িয়ে বলি সবার ঠাই, আর একখানা প্রশ্নের মধ্যে যাই। আমি বলি সভাতলা, এই যজ্ঞে তুমি ঝুলিয়ে রেখেছ দাড়ি পাল্লা, তার মধ্যে একটা প্রস্ফুটিত পদ্ম ফুল দেখিবারে পাই। এই দাড়ি পাল্লা আসে কেন? এই প্রশ্নের জবাব আনো, আর পদ্ম ফিলু বাকি জন্যে রয়, তাই তো? যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কই। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। আমি বলি সভা পাশে, আপনারা ভাবুন বসে বসে, যাগ যজ্ঞ হোমব্রত যা কিছু করে ভগবানের উদ্দেশ্যে করে, তাই নয়? ভগবানের উদ্দেশ্যে করে। বসে শুনুন নারী নরে, যজ্ঞ শেষে অর্ঘ্য ধরে ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্ত করে অর্পণ। তাহলে সেই ভগবান যদি নিজেই যজ্ঞ করে, আমি বলি সভা পরে যজ্ঞ শেষে অর্ঘ্য ধরে দেবে কাহার পায়? তোমার উপর বড় কেবা, আমার একটু বুঝাইয়ে দেবা। এই আর একখানি প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায়। তাহলে নিশ্চয়ই তোমার উপর বড় কেউ আছে, তাই নয়? কারণ দাঁড়িয়ে বলি সবার ঠাই, শাস্ত্র গ্রন্থের মধ্যে যা আমি পাই, তোমার উপরে কেউ নাই, এইটা আমি প্রমাণ পাই, মিথ্যা কথা নয়। কেবল অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইল, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলল? ন তুমাং সক্কসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ্বারায় তুমি আমার যোগৌশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূর নিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্দুতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি অগ্নিসূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। অনাদিম ধ্যান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ।
ভগবান কি বলছে? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্ত বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তোর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেং মাম ধান্তুপাসতে তেসং মহন মৃত্যু সংসারাত ভবময় নচিরাত পর্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, ভগবান তোমার উপরে কেহ নাই নাই নাই। তাহলে এইবার তুমি তোমার উপর বড় কেবা আমাকে একটু বুঝাইয়ে দেবা, এইটা আমার জানবার আছে আকিঞ্চন। আর ওই যে রাধারানী কেন ধুলাই পড়ে কেঁদে বুক ভাষায় তিনি, আর রুক্মিণী কেন পেল রত্ন সিংহাসন, এই ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, এইটা একটু ব্যাখ্যা করো, এইটা আমার জানবার আছে প্রয়োজন। রাধারানী কেন ধুলাই কেঁদে বুক ভাষায়, ঐশ্বর্য বড় মাধুর্য বড়, পরিষ্কার। আর তোমার মাতা, আমি বলি সভার হেতা, সামান্য দাড়ির হাতে কেন মার খায়? মা যদি মার খেলেও এই যজ্ঞে মা কি পূর্ণ সম্মান পেল না অসম্মান হলো, এইটা আমার জানবার আছে প্রয়োজন। কি যেভাবে প্রশ্ন করি একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন, এর মধ্যে কোনো ভেজাল নেই। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, তোর বাবার একটা পাটের ব্যবসা আছে, গুদাম ঘর আছে। তা ওই ছেলেটার যখনই টাকা পয়সার প্রয়োজন হয় তখন বাবার কাছে চিঠি লিখে। চিঠি কি 7-8 পাতা। পূজনীয় বাবা, তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা দিয়েছে, কত কেজি দুধ হতে পারে। 7-8 পাতা। তা ওই চিঠি পেলে ওর বাবা বলে, খোকা তুই বুঝিস না আমি ব্যবসায়ী মানুষ কিনা, অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে, তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না, বুঝিস না? ছেলেটার রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই আমার বাবার পড়ার টাইম হয় না। তা আজকে এমন সংক্ষিপ্ত লিখব বাবার বাবাও বুঝতে পারবে না। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওই চিঠি পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন তো আনন্দে ভরে গেছে, ছেলের তো বুদ্ধি শুদ্ধি হয়েছে, ছোট্ট করে লিখতে বলেছিলাম ছোট করে লিখেছে, খুলে দেখে ওরই সর্বনাশ। পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলে, খোকা তুই আমাকে বানিয়ে দিয়েছিস বোকা, আমার বুদ্ধিও চোখা, আমিও জবাব দেব, ওই চিঠির উল্টো পিঠে অন্য কোনো কাগজ লাগাবো না। তার ছেলে কি লিখেছিল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা তুমি যেন এরকম সংক্ষিপ্ত করে জবাব দিও না, স্নেহের দুলাল, গুদাম পুড়ে ছাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তখন তো আমার উঠবে কাপ, তোমার যে জবাবে সাপ। কি বাবা, যাক তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন।
আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে কাঁদে। অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, আর ইচ্ছাই হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তারে জানতে, কে পেরেছ তারে তোমরা কে জানতে? পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি পন্থ। অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর। বললাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে নারদ আমি কাব্য ভূমিকায় বিপদ পেতে ভগবান আমি দিলাম পরিচয়। এই যে ভগবান আমার সবাই বটে এলো, ভগবান পেতে প্রেমানন্দ হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। তুমি কেন যজ্ঞ করো জানতে আকিঞ্চন, ভালো করে জবাব দেবে এসে সবারই সদন। এই যজ্ঞের নাম কি আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। এই যজ্ঞের দাড়ি পাল্লা দেখতে আমি পাই, পদ্ম ফুল কেন আছে জবাব আমি চাই। রাধা রানী ধুলাই পড়িয়ে কেন্দ্রে বুক ভাষায়, আবার খাতে বসে চরণ ধুলায়। ওই সহ্য বড় না মাধুর্য বড় জানতে আমি চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার চাই।
তোমার উপর বড় কৃপায় আলোচনা করে ঘর বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। তোমার মাথাদারির হাতে কেন মার খায় এই তথ্য জানতে আমি আসে অভিপ্রায়। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব দ্বারাই উঠাইয়ে লয়। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, বাংলাতরি হলে তো আর পারি উঠে যায়।